বন্ধুরা অবশেষে কয়েকদিন অপেক্ষার পর শুরু হতে চলেছে সেই মহাযুদ্ধ, যেটার অপেক্ষা করছিল পুরো ক্রিকেট বিশ্ব। হ্যাঁ বন্ধুরা, আমি কথা বলছি টি-20 ওয়ার্ল্ড কাপ 2026-এর সম্পর্কে। আর এবারের টুর্নামেন্ট হতে চলেছে একদম ভারত আর শ্রীলঙ্কার মাটিতে। আর তাহলে বন্ধুরা প্রশ্ন এখন একটাই, এবার কি তাহলে আমাদের ভারতীয় দল ঘরে বসে আবার ট্রফি তুলবে? চলো জেনে নি পুরো বিষয়টা বিস্তারিতভাবে। নমস্কার বন্ধুরা, স্বাগত আপনাদেরকে আমাদের ক্রিকেট চ্যানেল ক্রিকেট ক্র্যাপসে, যেখানে আপনারা পেয়ে যান সমস্ত ক্রিকেট রিলেটেড খুঁটিনাটি আপডেট সবার প্রথমে। আর বন্ধুরা, আপনি যদি এরকম ওয়ার্ল্ড কাপ 2026 রিলেটেড সমস্ত খুঁটিনাটি আপডেট সবার প্রথমে পেতে চান, তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে যোগ হতে ভুলবেন না, যেখানে আমরা ক্রিকেট রিলেটেড সমস্ত আপডেট ইউটিউবের আগে আপলোড করে থাকি। তাহলে চলো বন্ধুরা এবার শুরু করি মূল খবরটা নিয়ে। আইসিসির একটা নতুন নিয়ম অনুযায়ী এবার প্রায় প্রতি বছরই আমরা টি-20 ওয়ার্ল্ড কাপ দেখতে পাবো। গত 2024 সালে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ভারত অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হয়েছিল। আর এবার 2026 সালে সেই বিশ্বকাপ হচ্ছে ভারত এবং শ্রীলঙ্কায়। এই বিশ্বকাপ শুরু হচ্ছে 7ই ফেব্রুয়ারি থেকে এবং এর ফাইনাল অনুষ্ঠিত হবে 8ই মার্চ। আর ভারত মানেই তো বন্ধুরা তোমরা জানো স্পিনারদের রাজত্ব, ব্যাটসম্যানদের ঝড়, আর প্রত্যেকটা স্টেডিয়ামে ভারতের দর্শকদের একটা আলাদাই উন্মাদনা। 2023 সালের ওয়ানডে বিশ্বকাপ হারার পর ভারত এবার ফিরছে একদম নতুন মুডে। এইবারের দলে দুটি দুর্দান্ত স্পিনার ফিরেছেন, কুলদীপ যাদব এবং বরুণ চক্রবর্তী। দুজনার এখন ফর্ম পুরো একদম চূড়ান্ত পর্যায়ে রয়েছে। বরুণ চক্রবর্তী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 3টা ম্যাচে মাত্র 10 রান দিয়ে 5টা উইকেট তুলে নিয়েছেন বন্ধুরা। আর কুলদীপ যাদব গত এশিয়া কাপে তিনি ছিলেন সর্বোচ্চ উইকেট টেকার। তাহলে বন্ধুরা ভাবতেই পারছো তো ভারতের পেছে এই দুজন স্পিনার একদম তাণ্ডব রটিয়ে দিতে পারে। এছাড়াও দলে থাকছে আরো 4 জন অসাধারণ প্লেয়ার, অক্ষর পটেল, ওয়াশিংটন সুন্দর, হার্দিক পান্ডিয়া এবং শিবম দুবে। রবীন্দ্র জাদেজা না থাকলেও দলে কোনো ঘাটতি দেখাচ্ছেন না, কারণ ওয়াশিংটন সুন্দর এখন ব্যাট, বল এবং ফিল্ডিং সবকিছুতেই আগুন ঝরাচ্ছেন। তিনি হতে পারেন পরবর্তী ভারতের জন্য একটা গোপন অস্ত্র। হার্দিক পান্ডিয়া 2024 সালের বিশ্বকাপে করেছিলেন 144 রান এবং সংগ্রহ করেছিলেন 11টা উইকেট। এবারও তাকে দেখা যাবে ভারতের গেম চেঞ্জার হিসাবে। তো বন্ধুরা তোমাদের কি মনে হয় এই 4 জনের মধ্যে কে ভারতের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ হতে পারে এই 2026 টি-20 ওয়ার্ল্ড কাপে? তোমার এই বিষয়ে কি মত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও। তাহলে চলো বন্ধুরা এরপর আসি আমরা পেস আক্রমণে। দলে আছে 2 স্পিড কিলার, জাসপ্রীত বুমরাহ আর আর্শদীপ সিং। মজার তথ্য হচ্ছে এই দুজন যখন একসাথে খেলেছে ভারত এখনো পর্যন্ত একটাও টি-20 ম্যাচ হারেনি। তাহলে বন্ধুরা বুঝতেই পারছো তো এই ভারতের এই 2 বোলার সমস্ত ব্যাটসম্যান, সমস্ত দেশের ব্যাটসম্যানদের পুরোপুরি ঘুম একদম উড়িয়ে রেখেছে তাদের এই বোলিং স্কিল দ্বারা। এবার আসি ব্যাটিং অর্ডার নিয়ে। প্রথমেই আসি ওপেনিং পজিশনটা নিয়ে, যেখানে থাকছে অভিষেক শর্মা আর শুভমান গিল। অভিষেক এখন ভারতের ধারাবাহিক ব্যাটার আর গিল হচ্ছেন সহ অধিনায়ক। মিডল অর্ডারে থাকছেন সূর্যকুমার যাদব ক্যাপ্টেন, তিলক বর্মা, রিঙ্কু সিং। এই 3 জন একসাথে মানি আগুন ঝরবে মাঠের মধ্যে। আর বন্ধুরা তোমাকে যদি সুযোগ দেওয়া হয় এই 3 জন প্লেয়ার রিঙ্কু সিং, তিলক বর্মা আর সূর্যকুমার যাদবের মধ্যে এমন একজন প্লেয়ারকে যাকে তুমি তকমা দেবে মিস্টার কনসিস্টেন্সি নামে, তাহলে তুমি কাকে বেছে নেবে? অবশ্যই কমেন্টে লিখে জানাও তোমার মতবাদ। উইকেট কিপার হিসেবে থাকছেন জিতেশ শর্মা, সঞ্জু স্যামসন আর ঋষভ পান্ত। তাহলে চলো বন্ধুরা এরপর ভারতের সম্ভাব্য প্লেইং 11টা দেখিনি। প্রথমেই আসছে অভিষেক শর্মা, পরবর্তীতে শুভমান গিল, 3 নম্বর পজিশনে ক্যাপ্টেন সূর্যকুমার যাদব, 4 নম্বর পজিশনে তিলক বর্মা, 5 রিঙ্কু সিং, 6 জিতেশ শর্মা, 7 নম্বর পজিশনে হার্দিক পান্ডিয়া, 8 নম্বরে ওয়াশিংটন সুন্দর, 9 নম্বরে কুলদীপ যাদব, 10-এ থাকছে আর্শদীপ সিং আর 11 নম্বর পজিশনে থাকছে জাসপ্রীত বুমরাহ। তাহলে বন্ধুরা তোমার মতে এই দল থেকে কাকে বাদ দেওয়া উচিত ছিল এবং তার জায়গায় কাকে দলে নেওয়া উচিত ছিল? কে নামটা তোমার মনে প্রথমেই ভেসে আসছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাও। আর যে কমেন্টটা সব থেকে ইন্টারেস্টিং হবে সেটা আমি পরবর্তী ভিডিওতে শো করব। তাহলে বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই। আর যদি তোমার মনে হচ্ছে 2026 টি-20 ওয়ার্ল্ড কাপে ভারতীয় আবার ট্রফি পাবে, তাহলে অবশ্যই ভিডিওটা একটা মন থেকে লাইক করে দাও এবং শেয়ার করতে ভুলো না এই ভিডিওটি তোমার একজন ক্রিকেট প্রেমী প্রিয় বন্ধুর সাথে, যে ক্রিকেট রিলেটেড সমস্ত নিউজ আপডেট পাওয়ার জন্য সবসময় মরিয়া হয়ে থাকে। তাহলে অবশ্যই তোমার সেই প্রিয় বন্ধুর সাথে শেয়ার করে দেবো আমাদের চ্যানেলের লিঙ্কটি। তাহলে বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই। ভিডিও আসছে খুব শীঘ্রই নতুন কোনো ক্রিকেট রিলেটেড আপডেট নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্রিকেটকে ভালোবাসুন। জয় হিন্দ বন্ধুরা।